অর্থনৈতিক দিক থেকে কি উন্নতি দেখতে পাচ্ছেন এই মাসে? অবশ্যই পাচ্ছেন। আপনার আয়ের জায়গাটা বৃদ্ধি পাবে। আপনার একাদশপতি এখন উচ্ছ্বস্ত, পঞ্চমে শুক্র এসে নিচ্ছ্বস্ত হয়েছে। আপনারা দেখবেন সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির সমস্যা, মোবাইলের প্রতি অ্যাডিকশন, নেটওয়ার্কের প্রতি অ্যাডিকশন, এই সমস্ত তাকে খুব বিচলিত করে রেখেছে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আলোচনা করব বৃষ রাশির 2026 আগস্ট মাসের রাশিফল নিয়ে। এই মাসের গ্রহের বেশ কিছু অবস্থান যা কিন্তু আপনার জীবনে পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে। আপনার কর্মজীবন, আপনার আর্থিক দিক, আপনার পরিবার, প্রেম এবং বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু পরিবর্তন আমি লক্ষ্য করতে পেরেছি। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক এই বিষয় নিয়ে। প্রথমেই আসি আপনার কর্মজীবনে। দেখুন, আপনি যদি ব্যাংকিং সেক্টরে থাকেন, আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছেন, ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে কাজ করছেন, অথবা আপনি ডাটা এন্ট্রি, বিলিং সেক্টর, ফিনান্স নিয়ে কাজ করছেন, এরকম ব্যক্তি যদি হয়ে থাকেন, অথবা গভর্নমেন্ট সার্ভিস যদি আপনি করেন, তাহলে এই মাসটি আপনার জন্য যথেষ্ট ইতিবাচক হতে চলেছে। আপনি দেখবেন নতুন কোনো দায়িত্ব আপনি পাবেন, নতুন কোনো প্রজেক্ট আপনি পাবেন। আপনার কর্মে যেই একটা ভাটা পড়েছিল সেটা কিন্তু পুনরাবৃত্তি হবে। আপনি দেখবেন কর্মের মধ্যে জোয়ার আসছে, আপনার মনোক্ষুণ্ণতা কাটবে, কর্মের দিক থেকে উন্নতি আপনি দেখতে পারবেন। অন্যদিকে যদি দেখতে যাই, আপনারা যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, অর্থাৎ মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েটার, যারা আপনারা ডিজাইন ফিল্ডে আছেন, ডিজাইন নিয়ে কিছু কাজ করছেন, আপনারা আইটি সেক্টরে আছেন, কর্পোরেটে আছেন, তাদের ক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি হবে কর্মের ক্ষেত্রে। আপনাদের কর্মে চাপ বাড়বে, কিন্তু চাপ বাড়লেও সেটা ভবিষ্যতের ক্ষেত্রে প্রচন্ড ভালো। আপনি দেখবেন চাপ বৃদ্ধি হলেও আপনার ইনকামের জায়গা বৃদ্ধি হচ্ছে, অবশ্যই হবে। তবে আপনি যদি থাকেন মেডিকেল ফিল্ডে, আপনি যদি থাকেন আইনি দপ্তরে, এবং আপনি যদি পরামর্শমূলক কোনো প্রতিষ্ঠানে থেকে থাকেন, একাডেমিক্স কোনো প্রতিষ্ঠানে থেকে থাকেন, এই মাসটি আপনার কিন্তু ধৈর্যের পরীক্ষা নেবে। এই মাসে আপনি দেখবেন আপনার মানসিক অস্থিরতা, আপনি হঠকারিতার বশে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, সেই সমস্ত থেকে বিরত থাকুন। এই মাসটি আপনারা যারা পেশাদার মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু খারাপ হতে চলেছে, সুতরাং সেই জায়গাটা আপনি একটু মেনটেন করুন। ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে সর্বোপরি উন্নতি দেখাচ্ছে। সমস্ত রকম ব্যবসার মানুষরাই কিন্তু উন্নতির মুখ দেখতে পাবেন এই মাসটায়। তবে একটা জিনিস বলি, আপনার সপ্তমপতি মঙ্গল যে দ্বিতীয়ভাবে বসে আছে, ধনভাবে বসে আছে, সেই কারণে ব্যবসায় তো অবশ্যই উন্নতি রয়েছে। ব্যবসায় আর্থিক জায়গা আপনারা মজবুত দেখতে পাবেন। তবে যারা আছেন আপনারা রেস্টুরেন্টের সাথে যুক্ত, যে রেস্টুরেন্ট বিজনেস করছেন, যারা আছেন আপনারা হোটেল বিজনেস করছেন, ফ্যাশনেবল কোনো প্রোডাক্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু ইনভেস্টের দিকে তাকাবেন, একটু সচেতনভাবে ইনভেস্ট করবেন। হঠকারিতার বশে কোনো ইনভেস্ট করবেন না, কারণ আপনার কিন্তু দ্বাদশপতিও মঙ্গল, সে দ্বিতীয়ভাবে বসে আছে, সপ্তম দ্বাদশ দ্বিতীয় কানেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনভেস্ট করতে গেলে কিছু টাকা কিন্তু আপনি চোট হতে পারেন, কিছু টাকা আপনার লস হতে পারে। সেই ক্ষেত্রে এই কটা ব্যবসার নাম যেগুলো বললাম, সেই ব্যবসার সাথে যুক্ত যেই ব্যক্তিরা আছেন তারা একটু সতর্ক থাকবেন এই মাসটায়। তাছাড়া এমনি বিজনেসের মধ্যে আপনাদের কিন্তু খুব একটা লস নেই, আয়ের দিকটাই বেশি রয়েছে। এইবার বলবো আপনার সেই মনের প্রশ্ন, অর্থনৈতিক দিক। অনেকেরই প্রশ্ন যে অর্থনৈতিক দিক থেকে কি উন্নতি দেখতে পাচ্ছেন এই মাসে? অবশ্যই পাচ্ছেন। আপনার আয়ের জায়গাটা বৃদ্ধি পাবে। আপনার একাদশপতি এখন উচ্ছ্বস্ত, বৃহস্পতি, এবং একাদশভাবে শনি বসে আছে, যেহেতু সেই ক্ষেত্রে উন্নতির জায়গা, অর্থনৈতিক দিকের উন্নতির জায়গাটা স্লো দেখছেন, ধীর গতি দেখছেন, কিন্তু শনি অবশ্যই দেবে। আপনার দ্বিতীয়পতি বুধ যে রেট্রোগেট ছিল সে নর্মাল হয়েছে, মার্গী হয়েছে। আমি বলবো ঝুঁকিপূর্ণ ব্যয়ের দিক থেকে বিরত থাকুন। এই মাসে ইনকাম আপনাদের তো অবশ্যই থাকবে, ইনকাম কর্মক্ষেত্রে সৎ পথে ইনকাম অবশ্যই আপনারা করতে পারবেন, কিন্তু দ্বিতীয়ভাবে দ্বাদশপতির অবস্থান, মঙ্গলের অবস্থান, যা কিন্তু আপনাকে অপ্রয়োজনীয় ব্যয় করাতে পারে। আপনি দেখবেন কিছু ঝুঁকিপূর্ণ জায়গা, যেখানে হঠাৎ করে আপনি মাথা আপনার কাজ করলো না, আপনি ইনভেস্ট করে ফেললেন, কিন্তু পরবর্তীকালে লস খেলেন, এই জায়গা থেকে বিরত থাকুন। এমনি কিন্তু ইনকামের জায়গা ভালোই রয়েছে, অর্থনৈতিক জায়গা, যে জায়গাটা একদম বসে গেছিল সেই জায়গায় উন্নতি রয়েছে। শুধু এইটুকুনি কথা মাথায় রাখুন, ঝুঁকিপূর্ণ ব্যয় এবং অপ্রয়োজনীয় ব্যয় এই মাসে কোনোভাবেই করা যাবে না। যারা আছেন বৃষ রাশির অভিভাবক, অর্থাৎ বৃষ রাশি জাতক জাতিকার মা বাবা যারা আছেন, আপনারা আপনার সন্তানের প্রতি একটু দায়িত্বশীল হন। তারা কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না, সেই জায়গাটা খুব সমস্যা হচ্ছে। কিছু পারিবারিক সমস্যার মধ্যেও সে মনোনিবেশ করতে পারছে না, হয়তো পারিবারিক কিছু সমস্যা তাকে এফেক্ট দিচ্ছে, বা তার মোবাইলের প্রতি অ্যাডিকশন, নেটওয়ার্কের প্রতি অ্যাডিকশন, এই সমস্ত তাকে খুব বিচলিত করে রেখেছে। মনোনিবেশের জায়গা কিন্তু দেখাচ্ছে না।
এই মাসটায় সেই জায়গায় আপনাকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই 20 তারিখের পর অর্থাৎ 17 তারিখে রবি স্থান পরিবর্তন করবে এবং 3 দিন যাওয়ার পর অর্থাৎ 20 তারিখের পর থেকে মাসের শেষ 10 দিন তাদের মনোনিবেশের জায়গায় একটু ভালো হবে, তবে নজর রাখাটা খুবই দরকার। যারা আছেন হায়ার স্টাডিতে, যারা আছেন পিএইচডি করছেন, আপনারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বলি আপনাদের সময়টা কিন্তু ভালোর দিকেই এগোচ্ছে, কারণ বৃহস্পতি আপনার নবম স্থানে দৃষ্টি রেখেছে। সেই ক্ষেত্রে কিন্তু উচ্চ বিদ্যায় উন্নতি দেখাচ্ছে। উচ্চ বিদ্যা নিয়ে যারা এগোচ্ছেন, আপনারা মন খুলে পড়াশোনা করুন, আপনারা আপনাদের ফোকাসের দিকে লক্ষ্য রাখুন, অবশ্যই উন্নতি হবেন। যারা কম্পারেটিভ এক্সামের জন্য খাটছেন, কম্পারেটিভ এক্সামের জন্য পড়ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অবস্ট্রাকেল এই সময়টা দেখতে পারবেন। তার কারণ আপনার ষষ্ঠপতি শুক্র, রাশির অধিপতি শুক্র এই মাসে নিচ্ছস্ত থাকবে। সেই ক্ষেত্রে আপনারা একটু দ্বিধাগ্রস্ত হতে পারেন। তাই জন্য বলবো, একটু পারলে নিজেকে সময় দিন, নিজের মানসিক শান্তির জায়গাটাকে বেছে নেওয়ার জন্য একটু নিজেকে টাইম দিন, পারলে একটু বাইরে ঘুরে আসুন। বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন প্রেমজ জীবনে, আপনাদের প্রেমজ জীবনের মধ্যে এই মাসটা কিন্তু খুব একটি ভালো সময় দেখাচ্ছে না। তার কারণ আপনার পঞ্চমে শুক্র এসে নিচ্ছস্ত হয়েছে। আপনারা দেখবেন সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির সমস্যা যাদের মধ্যে আছে, যারা তৃতীয় ব্যক্তি সম্পর্কে দেখতে পেয়েছেন, অনুধাবন করছেন, আপনারা কল্পনা করছেন, বুঝতে পারছেন, তাদের কিন্তু সেই জায়গাগুলো সামনে আসবে, মানে প্রকাশ্যে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে ব্রেকআপের একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। যাদের মধ্যে দীর্ঘকালীন ধরে অভিমানের পালা চলছিল, তাদের জায়গাটাও কিন্তু এই মাসে খুব একটি মিটবার জায়গা দেখাচ্ছে না। হয়তো মনে করছেন এবার মিটে যেতে পারে, কিন্তু সেই জায়গায় ছোট কিছু ভুল আপনার, যা কিন্তু আবার পুনরাবৃত্তি করতে পারে অভিমানের জায়গাটা। সুতরাং সম্পর্কের মধ্যে যারা আছেন, এখনো অবধি ভালো আছেন, সম্পর্কে সেরকম ঝামেলা নেই, আপনাদের রিকোয়েস্ট বলবো যে কিছু ছোট ছোট ভুল যা আপনি সংযত রাখুন নিজেকে, যেই ভুলগুলো করা থেকে বিরত থাকুন, যার দ্বারা আপনার সম্পর্কের মধ্যে যেন হানি না আসে, এই জায়গাটা মেনটেন করুন। যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে আমি বলি সুখ সমৃদ্ধি বৃদ্ধি থাকবে, সেখানে কোনো অসুবিধার কারণ নেই। তবে আপনার পার্টনারের স্বাস্থ্যজনিত কিছু সমস্যা হতে পারে, পেট সংক্রান্ত কোনো সমস্যা, যা কিন্তু আপনাকে চিন্তিত করতে পারে। তার কারণ আপনার সপ্তমপতি সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে গোচর করবে। সেই ক্ষেত্রে তার কিন্তু পেট সংক্রান্ত সমস্যা, তার গাইনোকাল, যদি মহিলা হয় তাহলে গাইনোকাল কোনো প্রবলেমস এই মাসটায় বৃদ্ধি পেতে পারে, এই আগস্ট মাসে। তো দাম্পত্য জীবনে এই কিছু একটু সমস্যা দেখলাম। তাছাড়া দাম্পত্য জীবনের সুখ, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, সেই জায়গায় কিন্তু সমস্যা নেই। সেই জায়গায় কিন্তু খুব ভালোই একটা সময়কাল দেখাচ্ছে। আপনার পরিবার বা মানসিক অবস্থা বা পারিবারিক সুখের দিক থেকে দেখতে গেলে, প্রথমত বলি আপনাকে, আপনি আপনার কথাবার্তার মধ্যে একটু সংযত বিষয়টাকে আনুন। আপনি আপনার কথাবার্তার দিকে নজর দিন, কারণ রাগের মাথায় এমন কিছু কথাবার্তা আপনি আপনার নিকটবর্তী আত্মীয়, আপনার পরিবার পরিস্বজন বা বন্ধু বান্ধবের কাছে বলে দিতে পারেন। কথায় তর্ক বিতর্কে এরকম কিছু বলে দিতে পারেন, যা কিন্তু সম্পর্কের মধ্যে দাগ কাটতে পারে, যা কিন্তু সম্পর্কের মধ্যে মনোমালিন্যতা তৈরি করতে পারে। আপনি পরবর্তীকালে বুঝতে পারলেন যে আপনার হয়তো ভুল হয়েছিল সেই জিনিসটা বলা, কিন্তু একবার ঘটনা ঘটে গেলে সেটার কিন্তু রেস থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো এই জায়গাটা, আপনার কথাবার্তার জায়গাটা একটু নিয়ন্ত্রণে রাখুন। এবং এই মাসের 17 তারিখের পর যখন চতুর্থপতি চতুর্থভাবে আসবে, তখন কিন্তু এই ছোট ছোট ভুল বোঝাবুঝি, মান অভিমানের বিষয়গুলো আস্তে আস্তে আবারও কিন্তু বিলীন হবে। আপনাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য পুনরায় ফিরে আসবে। আপনাদের পরিবারের মধ্যে গেট টুগেদারের বিষয় এই মাসের শেষ অর্ধে হতে পারে, সেই রকম একটা সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে, বা আপনারা ঘুরতে যেতে পারেন, সেই রকম একটা বিষয় কিন্তু আমি লক্ষ্য করলাম। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে আপনি যারা সুগার পেশেন্ট আছেন তারা একটু সতর্ক থাকবেন, একটু জল বেশি খান। এই মাসটায় আপনাদের শনি যেহেতু রেট্রোগেট লগ্নের মানে রাশির উপরে দৃষ্টি দিয়ে রেখেছে, বৃষ রাশি বা বৃষ লগ্নের উপরে, তাদের ক্ষেত্রে অনিদ্রাজনিত বিষয় আপনাকে কিন্তু ভোগাতে পারে। ঘুম ঠিক মতন না হওয়া, এনার্জি ঠিক মতন না পাওয়া, যেহেতু রাশির অধিপতি নিচ্ছস্ত হবে, স্বাস্থ্যের দিক থেকে এনার্জেটিক বিষয়ে একটু গাফিলতি দেখাচ্ছে। সেই ক্ষেত্রে পুষ্টিকর খাওয়া দাওয়া করুন। পেট সংক্রান্ত বিষয় মোটামুটি থাকবে, খুব খারাপের দিক নয়। কিছু কিছু বৃষ রাশি যাদের বৃহস্পতি খারাপ বা মঙ্গল খারাপ কুণ্ডলিতে, তাদের ক্ষেত্রে পেট সংক্রান্ত বিষয়টাও কিন্তু এই মাসে দেখাচ্ছে। ওভারঅল স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন থাকুন। তো এই ছিল বৃষ রাশির 2026 আগস্টের রাশিফল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান বর্তমান দশা আপনার কি চলছে, কি অবস্থার উপর দিয়ে আপনি যাচ্ছেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন, যাতে এইরকম ভিডিও, রাশিফল সংক্রান্ত ভিডিও এবং অ্যাস্ট্রোলজিক্যাল অনেক ভিডিও
সর্বপ্রথম আপনার কাছে যায় আপলোড করার সাথে সাথে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতন এখানেই সমাপ্তি। ধন্যবাদ।